হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প রয়্যাল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একটি ছোট কবিতা নিয়ে চলে এসেছি। পাড়াগা দুপহর ভালোবাসি। পাড়াগা দুপহর ভালোবাসি লিখেছেন জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশের লেখাগুলি আমরা যখনই পড়ি আমাদের মনে হয় আমাদের জীবনের সাথে কিছু রিলেটেড করা যায়, কারণ উনি আমাদের গ্রাম বাংলা নিয়েই সব কবিতা বা গল্প লিখে গেছেন। আশা করি তোমাদের এই কবিতাটা শুনতে তোমাদের ভীষণ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তাতে আমি আগামী দিন এরকম নতুন কবিতা বা গল্প নিয়ে চলে আসবো আমার এই গল্প রয়্যাল চ্যানেলে। আশা করবো তোমাদের সবারই ভালো লাগবে। ছোট্ট বোনটাকে সাপোর্ট। আজকের কবিতা হলো পাড়াগার দুপহর ভালোবাসি, লিখেছেন জীবনানন্দ দাশ। আমি পাঠ করে কবিতাটা শোনাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। পাড়াগার দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগেছে আজ। স্বপ্নের কোনো গল্প কি কাহিনী কি স্বপ্ন যেন বাঁধিয়াছে ঘর। আমার হৃদয়ে তাহা আর কেহ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা। আর ওই প্রান্তের শঙ্খচিল তাহাদের কাছে যেন এ জল মেঘ নয়, যেন ঢেউ যুগ যুগ ধরে কথা শিখিয়াছে। এই হৃদয়ে স্বপ্ন যেন বেদনা আছে। শুল্ক পাতা শালিকের স্বর, ভাঙা মাঠ নকশাতে শাড়িখানা। মেয়েটি রৌদ্রের ভিতর হলুদ পাতার মতন সরে যায়। জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতায়। জলে তার মুখখানা দেখা যায়। ডিঙিতে ভাসিয়াছে কার জলে, মালিকের কোথাও নাই দেখা। কোনো দিন এই দিকে আসিবে না আর। ঝাঁঝরা পোকারা তাহা ডিঙিতে বেঁধে রেখে গিয়েছে। হিজলের পাহাড়গুলি দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন এই ভিজে বেদনার গন্ধ লেগে আছে। তাহা কেঁদে কেঁদে ভাসিয়াছে আকাশের তলে। আশা করি ছোট্ট এই কবিতাটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। তাতে এরকম নতুন কবিতা বা গল্প নিয়ে চলে আসবো আমার এই গল্প রয়্যাল চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত বাই, গুড ডে, হ্যাভ এ গুড ডে, বাই।